আজ আমাদের ক্লাস ভেক্টর সম্বন্ধে, যেটা একাদশ শ্রেণীর পাঠ্যক্রম ভেক্টর। তা ভেক্টর জানার আগে আমরা আগেই পড়েছি রাশি কাকে বলে। রাশি কি? যে সমস্ত প্রাকৃতিক বিষয় যা পরিমাপযোগ্য তাকেই রাশি বলে। তার মানে এক কথায় পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলা হচ্ছে রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় তাকে বলা হচ্ছে রাশি। তার মানে রাশি বলতে আমরা যা যা পরিমাপ করতে পারি এবং যা প্রাকৃতিক বিষয়ের অন্তর্গত, মানে যেগুলো পরিমাপ করতে পারি, যা প্রাকৃতিক বিষয়ের অন্তর্গত, সেগুলোই হচ্ছে রাশি। রাশি বলতে আমরা বলবো দৈর্ঘ্য আমরা মাপতে পারি, কোন বস্তুর ভর আমরা মাপতে পারি, কোন বস্তুর আয়তন আমরা মাপতে পারি, তাহলে সেগুলো হচ্ছে সব রাশি, পরিমাপযোগ্য। কিন্তু যে কোনো মানসিক আবেগ, যেমন ধরো আমি বললাম কান্না, হাসি, দুঃখ ইত্যাদি ইত্যাদি, যেগুলোকে পরিমাপ করা যায় না, কার কতটা দুঃখ হয়েছে, কার কতটা আনন্দ হয়েছে, এই সমস্ত মানসিক আবেগগুলো কিন্তু পরিমাপ করা যায় না, তাহলে তারা কিন্তু রাশির মধ্যে পড়ছে না। তাহলে রাশি হতে গেলে প্রাকৃতিক বিষয় তো অবশ্যই হতে হবে, যার মধ্যে মানসিক আবেগগুলো বাদ থাকবে এবং যেগুলো পরিমাপযোগ্য তাকেই বলা হচ্ছে রাশি। তাহলে এরা রাশি ক প্রকার? রাশি হচ্ছে রাশি হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে স্কেলার। তাহলে স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশি মান আছে কিন্তু অভিমুখ নেই। মান আছে কিন্তু অভিমুখহীন, মানে কোনো ডাইরেকশন নেই, কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, কোনো উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন ধরো আমি বললাম এ থেকে বি, এটা একটা রেখাংশ যার দৈর্ঘ্য 5 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমি এ থেকে বির দিকে মাপি, সেটাও 5 মিটার, বি থেকে এর দিকে মাপি, সেটাই 5 মিটার। তার মানে কোনো ডাইরেকশনে বা কোনো অভিমুখের প্রয়োজন নেই, তাই এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু অভিমুখ নেই। দ্বিতীয় যে রাশিটা, যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কারা? যাদের মান আছে এবং অভিমুখ আছে, মান আছে এবং অভিমুখও আছে। যেমন ধরো আমি যদি বলি যে এ থেকে বি, কথাটা খেয়াল করো, এ থেকে বি, আমি ডাইরেকশন দিয়ে দেখালাম এ থেকে বি, তাহলে এই এ বি, এটাকে বলবো আমি এ বি ভেক্টর, যেটা স্টার্ট হয়েছে এ থেকে। তাহলে চিত্র অনুযায়ী এই রাশিটা আমি বললাম 5 মিটার। তার মানে এ থেকে বি এর একটা ডাইরেকশন আছে, যার আদি বিন্দু মানে যেটা স্টার্টিং হয়েছে সেটা এ থেকে, যেখানে শেষ হয়েছে সেটা বি। তাহলে এটা হলো এ বি ভেক্টর ইকুয়াল টু 5 মিটার। তার মানে এই যে দৈর্ঘ্যটা আমি পরিমাপ করলাম, তার একটা অভিমুখ আছে, সেটা হলো এ থেকে বি দিকে। যেমন ধরো আরেকটা উদাহরণ দিই, আমি বললাম পূর্বাভিমুখী বা পূর্ব দিকে 5 নিউটন বল প্রযুক্ত হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, যেহেতু মানও আছে এবং সঙ্গে সঙ্গে অভিমুখও আছে, মানও আছে এবং অভিমুখও আছে, তাহলে এটা একটা ভেক্টর রাশি। এছাড়া আরো একটা মেইন রাশি, এই সমস্ত যতগুলো রাশির কথা বললাম, তার মধ্যে এরা সবাই টেনসর রাশির অন্তর্গত। এখন টেনসর রাশি কি? না, টেনসর রাশি হলো মাল্টি ডাইরেকশনাল অ্যারে। তার মানে আমরা বলতে পারি মাল্টি ডাইরেকশনাল মানে বহুমুখী, অ্যারে মানে যার সঠিক বাংলা করলে দাঁড়ায় সজ্জা, তার মানে বহুমুখী সজ্জা। তাহলে টেনসর রাশি হলো বহুমুখী সজ্জা। তাহলে এবার এই টেনসর রাশির র্যাঙ্ক অনুযায়ী আমরা বলবো কোন রাশি স্কেলার না ভেক্টর। যেমন যদি বলা হয় যে টেনসর রাশির র্যাঙ্ক 0, সেটা হচ্ছে স্কেলার রাশি। যে সমস্ত টেনসর রাশির র্যাঙ্ক 0 তারা হচ্ছে স্কেলার রাশি,
মানে যাদের মান আছে কিন্তু তাহলে যে সমস্ত টেনসর রাশি র্যাঙ্ক 0 তারা হচ্ছে স্কেলার রাশি, যার মানটাই আছে কিন্তু অভিমুখটা নেই। যে সমস্ত টেনসর রাশির র্যাঙ্ক ইকুয়াল টু 1 তারা হচ্ছে ভেক্টর রাশি, যাদের মানও আছে আবার অভিমুখও আছে। ভেক্টর রাশির অনেক উদাহরণ আছে। টেনসর রাশির বা স্কেলার রাশির উদাহরণ যাদের র্যাঙ্ক 0, সেই স্কেলার রাশির উদাহরণ বলতে দৈর্ঘ্য, ভর, সময়, যার কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। তাহলে যেসব টেনসর রাশি র্যাঙ্ক 1 তারা হচ্ছে ভেক্টর রাশি, যেমন ধরো আমি বললাম সরণ বা আমি বললাম ওজন, তারা হচ্ছে সব এমন টেনসর রাশি যাদের র্যাঙ্ক ইকুয়াল টু 1। আর যেসব টেনসর রাশির র্যাঙ্ক 2 বা হায়ার অর্ডার 2, 3, 4, এগুলোকে সাধারণত আমরা টেনসর রাশি বলে দিচ্ছি এখন। তাহলে এরা হচ্ছে সব টেনসর রাশি, যাদের যেমন ধরো সেই টেনসর রাশির মধ্যে পড়ছে তড়িৎ ভেদ্যতা, তারপরে ধরো পড়ছে চুম্বক ভেদ্যতা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাশি। যখন তোমরা ফিজিক্সের যত বেশি পড়বে তেমন বেশি জানতে পারবে যে তড়িৎ ভেদ্যতা, চুম্বক ভেদ্যতা এগুলো সব টেনসর রাশি, যাদের র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে মেন আমাদের এই দুটো জিনিস, র্যাঙ্ক ইকুয়াল টু 0 মানে স্কেলার রাশি যার মান আছে কিন্তু অভিমুখ নেই, আর টেনসর রাশি র্যাঙ্ক 1 যারা হচ্ছে ভেক্টর রাশি, যার মানও আছে আবার অভিমুখও আছে। এইবার এই ভেক্টর রাশি, এবার আমরা চলে আসছি ভেক্টর রাশি সম্বন্ধে। তাহলে ভেক্টর রাশিকে চিহ্নিত করা হবে। ধরো আমি এ থেকে এই দুটো পয়েন্ট নিলাম, একটা এ, বি, তাহলে এ থেকে বি, তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি এ থেকে বি, এবি ভেক্টর। আমরা বলবো এটা এবি ভেক্টর, যা স্টার্টিং পয়েন্ট এ এবং শেষ পয়েন্ট বি, বা এটাকে আমরা বললাম এ ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর, এবি ভেক্টর অথবা এ ভেক্টর, যা খুশি দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এবার এই ভেক্টর রাশির ক প্রকার। 1 নম্বর হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর মানে কি না, স্বাধীন ভেক্টর আমরা একে বলতে পারি ফ্রি ভেক্টর। কি দিক দিয়ে ফ্রি? এইটা এমনই কিছু ভেক্টর রাশি যাদের আদি বিন্দু বা অরিজিন আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি। যে সমস্ত ভেক্টর রাশির আদি বিন্দু বা অরিজিন আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি তাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। যেমন ধরো এখান থেকে একটা ভেক্টর ধরলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, তাহলে ওটা হচ্ছে আমাদের অরিজিন, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, তাহলে এটাকে আমরা বললাম ওয়ে ভেক্টর। আমরা এটাকে বলতে পারি আদি বিন্দুটা এখানে চয়েস না করে আমি বললাম আদি বিন্দুটা এখানে আছে, তার মানে এটা আমরা আদি বিন্দুটাকে পছন্দ মতো নির্বাচন করলাম অন্য একটা জায়গায়। তাহলে প্রথমে ভেক্টরটা ছিল ওয়ে ভেক্টর, তারপরেও কিন্তু ভেক্টরটা আছে ওয়ে ভেক্টর। এবার এখান থেকে একটা ভেক্টর রাশির মেন ধর্মে তুমি বুঝতে পারবে যে ভেক্টর রাশি ছোট হোক বড় হোক, তার মানে এই সমস্ত ভেক্টর রাশি না আছে আদি বিন্দু না আছে অন্তিম বিন্দু, প্রয়োজন মতো আমরা যদি ভেক্টর রাশির অভিমুখ না পরিবর্তন করে আমরা তাকে উভয় দিকে যত দূর খুশি বাড়াতে পারি। কিন্তু স্বাধীন ভেক্টর হচ্ছে সে সমস্ত ভেক্টর যে সমস্ত রাশির এন্ড পয়েন্ট নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, কিন্তু অরিজিনটাকে আমরা আমাদের পছন্দ মতো চয়েস করতে পারি। এই ভেক্টরে ডাইরেকশন চেঞ্জ না করে আমি বলতে পারি এন্ড পয়েন্টটা এটা। তার মানে ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ না করে উভয় দিকে আমরা যতদূর খুশি বাড়াতে পারি সেটাই হচ্ছে ফ্রি ভেক্টর। তাহলে যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি তারাই হচ্ছে ফ্রি ভেক্টর। এবারে আসছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। তাহলে সীমাবদ্ধ মানে কিসে সীমাবদ্ধ? ভেক্টরে একটা দিক দিয়ে চিন্তা ভাবনা করা হয় যে সেটা সীমাবদ্ধ হবে, হ্যাঁ ফ্রি হবে, সেটা হচ্ছে তার অরিজিন। তার মানে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যাদের অরিজিন বা আদি বিন্দু
আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারি না, পছন্দ মতো নির্বাচন করা যায় না। তাহলে যে সমস্ত ভেক্টর রাশির অরিজিন আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারবো না তারা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। এর একটা হচ্ছে, যেমন ধরো অবস্থান ভেক্টর, এই একটা উদাহরণ হতে পারে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর যেমন ধরো আমরা গ্রাফ আঁকার সময় এঁকেছি এরকম একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা তার অরিজিন, যা স্থানাঙ্ক আমরা বলি 0 0। তাহলে এখানে যদি কোনো পয়েন্ট আমরা চয়েস করি পি, তাহলে এখানে পি বিন্দু স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত ওপি ভেক্টর, যেটা হচ্ছে সেই পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে সেই পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে বলা হচ্ছে ওপি ভেক্টর। পি বিন্দুর অবস্থানটাকে বলা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে পি বিন্দুর অবস্থানটাকে আমরা যদি ভেক্টর দিয়ে পরিচয় করি, পি বিন্দুর অবস্থানটাকে আমরা যদি ভেক্টর দিয়ে পরিচয় করি, তাহলে সেটাকে বলা হবে অবস্থান ভেক্টর। তার বেলায় কিন্তু এই অরিজিন আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি না, এটাই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, তার মানে দুটো ভেক্টর পড়লাম, একটা ফ্রি ভেক্টর যে ভেক্টরে অরিজিন আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারি, কিন্তু একটাই শর্ত, ভেক্টরের অভিমুখ যেন চেঞ্জ না হয়। তার মানে ভেক্টরের চেঞ্জ না করে, তার অভিমুখ না চেঞ্জ করে আমরা যেদিকে খুশি বাড়াতে পারি, অরিজিনটাও কিন্তু আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি। তার একটা উদাহরণ আমরা এক্ষুনি একটা দেখলাম, যে সেটা হচ্ছে যখন একটা ভেক্টর ধরো যে ভেক্টরের অরিজিন আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারি। তারপরে এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, যেটা অরিজিন আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারি না। যেটা একটা উদাহরণ আমি দিলাম অবস্থান ভেক্টর, এই এক্স আর ওয়াই, এটা একটা 2D স্পেস, মানে 2 ডাইমেনশনাল স্পেস বা 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক স্থান। সেই দ্বিমাত্রিক স্থানে আমরা কোনো বস্তুর অবস্থান বোঝানোর জন্য দুটো কোঅর্ডিনেট বা দুটো স্থান অক্ষের প্রয়োজন হবে, দুটো দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্রয়োজন হবে, যেটা এক্স এবং ওয়াই। পরে দেখতে পাবে যে এই ওপি ভেক্টর আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এই আই ক্যাপ জে ক্যাপ আলোচনায় পরে আসছে। তার মানে এটা হচ্ছে অবস্থান ভেক্টর, যার অবস্থান আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারি না। আচ্ছা, এইবারে ভেক্টর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি না, একক ভেক্টর জানার আগে আমরা আগে জানবো ভেক্টরের মান কি। যেমন ধরো এখানে আমি একটা বললাম এ বি, যাকে চিহ্নিত করলাম এ ভেক্টর, তাহলে এই বি ভেক্টরটাকে আমরা বললাম এ ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান কত, ও ডাইরেকশনটা তো আমরা বুঝলাম অ্যারো দেখে, যে আমার ডান দিক থেকে বাম দিকের দিকে, কিন্তু এর মান কত, এর মান লেখার সময় আমরা লিখবো মড অফ এ বি ভেক্টর বা মড অফ এ ভেক্টর, এটা হচ্ছে তার মান। তাহলে ভেক্টরের মানকে আমরা বলবো মড অফ এ ভেক্টর, উচ্চারণ করব মড অফ এ ভেক্টর, তার মানে মডিউলাস অফ এ ভেক্টর। তাহলে মডিউলাস অফ এ ভেক্টর দিয়ে আমরা বোঝাবো যে এ ভেক্টরের মান এটা, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের মান, তাহলে একটা ভেক্টরের মান এখন আমরা কিভাবে চয়েস করব, তার একটা মাপকাঠি বলতে পারো একক ভেক্টর। যেমন ধরো এখানে একটা ভেক্টর এ ভেক্টর, একে মাপার জন্য একে আমি কি করলাম, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম। এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু এক একটা করে ভেক্টর, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু এক একটা ভেক্টর। তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশ এক একটা করে ভেক্টর, এবং এদের প্রত্যেকের মান হচ্ছে এক, প্রত্যেকের মান হচ্ছে এক। তার মানে এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশকে আমি বলবো এ ক্যাপ।
মাথায় রাখো টুপির মতো চিহ্ন আছে, তাই এটাকে বলা হবে এ ক্যাপ। তাহলে এ ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর যার মান হচ্ছে 1, কিন্তু একক ভেক্টর কিন্তু একটা ভেক্টর আসে যেটা বেস ভেক্টর বলতে পারো বা বেসিস ভেক্টর বলতে পারো, মানে যে এ ক্যাপ বা যে ইউনিট ভেক্টর নিয়ে সমস্ত ভেক্টর তৈরি। তার মানে এ ক্যাপ একে লিখতে পারি এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তার মানে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এ ক্যাপ, যেটা কিন্তু আসলে একটা ভেক্টর রাশি। তাহলে এ ক্যাপকে বলবো এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তা আমরা বলতে পারি এ ভেক্টর ইকুয়াল টু মোড অফ এ ভেক্টর ইন্টু এ ক্যাপ। এই যে মোড অফ এ ভেক্টর এটা কিন্তু স্কেলার রাশি, কিন্তু এইটা হচ্ছে ভেক্টর রাশি। তার মানে এটা তো ভেক্টর রাশি আমরা জানি, তাহলে এখানে ভেক্টর রাশিকে ভেঙে দিলাম কিছু সংখ্যক ভেক্টর রাশি দিয়ে, যেটা হচ্ছে একক ভেক্টর। তার মানে যে কোনো ভেক্টরকে আমরা ভাঙতে পারি কিছু একক ভেক্টরের সাহায্যে। যেমন এখানে ধরো একটা, দুটো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখানে এই ভেক্টর হচ্ছে 8টি একক ভেক্টরের সমষ্টি। তাহলে 8টি একক ভেক্টর নেই, তাহলে এই ভেক্টর ইকুয়াল টু 8 a ক্যাপ, এই ভেক্টর ইকুয়াল টু 8 a ক্যাপ। তার মানে এই 8টা হচ্ছে স্কেলার রাশি, এই ক্যাপটা ভেক্টর রাশি, এটা হচ্ছে এ ভেক্টর। তার মানে যেটা একক ভেক্টর তার মান তো 1, কিন্তু তার ডাইরেকশন বা অভিমুখ কিন্তু মূল ভেক্টরের অভিমুখ, মূল ভেক্টরের অনুরূপ। তাহলে এই ডাইরেকশন মূল ভেক্টর অভিমুখী। তাহলে ভেক্টরের অভিমুখটাকে আমি চেঞ্জ না করে তাকে কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করলাম আমাদের হিসেবের সুবিধের জন্য, যে প্রত্যেকটা পার্টকে আমরা বলবো একক ভেক্টর। যদি এ ভেক্টরের একক ভেক্টর হয় তাহলে বলবো এ ক্যাপ, যদি আমি বি ভেক্টরকে ভাঙি তাহলে বলবো বি ক্যাপ। তারপর যদি এবি ভেক্টরকে আমি বলি এবি ভেক্টরের একক ভেক্টর, এবি ভেক্টরের একে বলবো আমরা এবি ক্যাপ। এবার হলো সদৃশ ভেক্টর। তার আগে আমরা জানবো সামতলিক ভেক্টর। সামতলিক ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। তাহলে কোপ্ল্যানার ভেক্টর সেই সমস্ত ভেক্টরকে বলে যারা একই তলে থাকে। যেমন ধরো এটা যদি একটা এই এই বোর্ডটা যদি একটা তল হয়, এটা একটা ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। তাহলে প্রত্যেকটাই ভেক্টর কিন্তু অগোছালো ভাবে সাজানো। তাহলে প্রত্যেকটাই ভেক্টর কিন্তু অগোছালো ভাবে সাজানো। তাহলে এদের মধ্যে মিল কোথায়? না এদের অভিমুখ একই আছে, না এদের মান একই আছে, কিন্তু একটা জিনিস, তারা প্রত্যেকেই একই তলে আছে, মানে একই সমতলে আছে। তাই এরা হচ্ছে সমতলিক ভেক্টর। এরা হচ্ছে সমতলিক ভেক্টর। তাহলে যে সমস্ত ভেক্টর একই তলে অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে সমতলিক ভেক্টর। এখানে যেমন বোর্ড যদি একটা তল হয়, তাহলে এ, বি, সি, ডি অথবা ই যেভাবেই থাকুক না কেন, যেভাবেই সজ্জিত থাকুক না কেন, কোনো মিল নেই তাদের মধ্যে, কিন্তু একটা মিল আছে, এরা কিন্তু সবাই সমতলিক ভেক্টর। এইবারে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, তাহলে সদৃশ ভেক্টর কি? না সদৃশ ভেক্টর হচ্ছে সেই সমস্ত ভেক্টর যারা, যেমন ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর, এটা এ ভেক্টর এবং বি ভেক্টর, এরা হচ্ছে সদৃশ ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর এরা হচ্ছে সদৃশ ভেক্টর, অর্থাৎ যাদের অভিমুখ একই, একই তলে আছে, তারা হচ্ছে সদৃশ ভেক্টর। তাহলে এই সদৃশ ভেক্টর এরকম ভাবে আঁকতে পারি, আবার এ ভেক্টর, আবার এটাকেও বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে এরাও কিন্তু সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর হতে গেলে তারা ভেক্টর সমান্তরালও হতে পারে, আবার সমরেখও হতে পারে। মোটামুটি দুটো ভেক্টরের অভিমুখ যেন একই থাকে তাকে বলা হচ্ছে সমতলিক ভেক্টর বা
সমতলিক ভেক্টর এবং দুটো ভেক্টর যদি অভিমুখ একই থাকে তখন তাকে বলা হবে সদৃশ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর সদৃশ ভেক্টর, তারা সমান্তরালও হতে পারে বা সমরেখও হতে পারে। আচ্ছা, এবারে বিষদৃশ ভেক্টর। বিষদৃশ ভেক্টর, তাহলে বিষদৃশ ভেক্টর কারা? না, যে সমস্ত ভেক্টর বিষদৃশ ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে বিষদৃশ ভেক্টর। দেখো, এ ভেক্টরে যেদিকে অভিমুখ আছে বি ভেক্টর অভিমুখ তার উল্টো দিকে, তার মানে এরা সমান্তরালও হতে পারে আবার সমরেখও হতে পারে। সমান্তরাল অথবা সমরেখ হতে পারে, এরা হচ্ছে বিষদৃশ ভেক্টর। এইবারে আসছি সমান ভেক্টর কি। সমান ভেক্টর মানে সব দিক দিয়ে সমান, তার মানে আমি এখানে বলতে পারি একে ইকুয়াল ভেক্টর। তাহলে নাম দেখেই পরিষ্কার দুটো ভেক্টর সমান হবে যদি তাদের মানও একই, মানে সব দিক দিয়ে সেম, মানে তাদের মানও একই, তাদের অভিমুখে একই। যেমন ধরো এখানে এ ভেক্টর আর এখানে আরেকটা দিলাম বি ভেক্টর, তার মানে এ ভেক্টর সমান বি ভেক্টর, এ ভেক্টর সমান বি ভেক্টর, এরা কিন্তু সমান ভেক্টর। তো একটা জিনিস এখানে কিন্তু মনে রাখার মতো পয়েন্ট, ধরো এটা যদি হয় এ ভেক্টর, তার সঙ্গে সমান্তরালে অন্য যে কোনো ভেক্টর যেটা তার মানের সঙ্গে সমান হোক বা না হোক সেটা কিন্তু এ ভেক্টর। তার মানে এ ভেক্টরের সমান্তরালে যে সমস্ত ভেক্টর হবে সেটা এ ভেক্টর। তা বলে এটা কিন্তু এই ভেক্টরের সমান্তরাল নয়, তাহলে এটাকে আমরা এ ভেক্টর লিখতে পারবো না। তাহলে এ ভেক্টরের সঙ্গে সমান্তরালে যে সমস্ত ভেক্টর হবে তারা কিন্তু এ ভেক্টর। তার মানে ধরো আমি যদি এরকম একটা সামান্তরিক ড্র করি, প্যারালেলোগ্রাম ড্র করি, তাহলে এটার নাম দিলাম ও এ বি সি, একটা সামান্তরিক, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এর সঙ্গে সমান্তরাল ও এ বাহুর সঙ্গে সমান্তরাল হচ্ছে সিবি বাহু, সেটাও কিন্তু এ ভেক্টর। আবার ওসি বাহুর সঙ্গে এবি বাহু সমান্তরাল, তাহলে এবি যেহেতু বি ভেক্টর তাহলে ওসিও কিন্তু বি ভেক্টর হবে। তার মানে সমান্তরাল হলে তারা কিন্তু একই ভেক্টর হবে, তাদের মান একই হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এবার এখানে এই দুটো ভেক্টর কিন্তু সব দিক দিয়ে সেম, তাদের মানও সমান, তাদের মানও সমান এবং ডাইরেকশনও সেম, তাহলে এরা কিন্তু সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তার মানে এটাও ঠিক তাই, এটা সমরেখও হতে পারে আবার সমান্তরালও হতে পারে, সমান্তরাল এবং সমরেখ এই দুটো হতে পারে, তবে তারা সমান ভেক্টর। এর সঙ্গে আরেকটা এর উল্টোটা বুঝতেই পারছো, বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কি? না, বিপরীত ভেক্টর হচ্ছে এমন ভেক্টর যাদের যাদের ডাইরেকশন আলাদা। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর দুজনের মান একই, দুজনের মান একই, কিন্তু দেখো দুজনের ডাইরেকশন কিন্তু বিপরীত, একজন গেছে পূর্ব দিকে আর একজন যাচ্ছে পশ্চিম দিকে। তার মানে দুটো ভেক্টরের মান সমান হলেও তাদের কিন্তু ডাইরেকশনটা আলাদা, এরা কিন্তু বিপরীত ভেক্টর। তার মানে এই বি ভেক্টরটাকে আমরা এবার লিখতে পারি মাইনাস অফ এ ভেক্টর। যেহেতু বি ভেক্টরের ওই মুখটা এ ভেক্টরের বিপরীত কিন্তু দুজনের সমান্তরাল, তাহলে বি ভেক্টরের জায়গায় আমি এ ভেক্টরও লিখতে পারি, কিন্তু যেহেতু এ ভেক্টরের বিপরীত তাই বোঝাচ্ছি বি ভেক্টর সমান মাইনাস অফ এ ভেক্টর, কিন্তু দুজনের মান সমান, তাহলে এরা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যাদের মান সমান কিন্তু অভিমুখ বিপরীত দিকে, সেটা হচ্ছে তোমার বিপরীত ভেক্টর। তাহলে কি কি হলো? স্বাধীন ভেক্টর যাদের আমরা অরিজিন ইচ্ছে মতো পছন্দ মতো নির্বাচন করতে পারি না। তারপর আসছে সীমাবদ্ধ ভেক্টর, যার অরিজিন আমরা পছন্দ মতো নির্বাচন করতে পারি না, যেমন হচ্ছে অবস্থান ভেক্টর, কোনো বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টর আসে। তারপরে এসছে একক ভেক্টর, তার মানে কোনো ভেক্টরকে আমরা অসংখ্য একক ভেক্টরের সমান ধরতে পারি, মানে সমাহার ধরতে পারি। তার মানে এটা যদি এ ভেক্টর হয়, একে কয়েকটা পার্টে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকে কিন্তু এ ক্যাপ। তাহলে এই এ ক্যাপ গুলো কিন্তু এবার আমরা বলবো সদৃশ ভেক্টর।
এই ক্যাপগুলো সদৃশ্য ভেক্টর এবং সমান ভেক্টর, কারণ মূল ভেক্টরের অনুরূপ, মূল ভেক্টরের একই দিকে আছে, সম দিকে আছে, তাহলে প্রত্যেকটা কিন্তু একটা একক ভেক্টর এবং প্রত্যেকেই সদৃশ্য ভেক্টর। তার মানে এখান থেকে একটা জিনিস আসতে পারি যে একক ভেক্টর মানেই কিন্তু সদৃশ্য ভেক্টর যার অভিমুখ মূল ভেক্টরের অনুরূপ। আচ্ছা, তারপরে এলো সমান ভেক্টর। যখন দুটো ভেক্টরের মান সমান এবং অভিমুখ একই তারা হচ্ছে সমান ভেক্টর। যখন দুটো ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ বিপরীত তখন তাকে বলা হয় বিপরীত ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর, তাহলে একক ভেক্টর কাকে বলে না, কোনো ভেক্টরের অভিমুখে সেই ভেক্টর এবং তার মানকে ভাগ করলে, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তাকে বলা হচ্ছে একক ভেক্টর। তার মানে একটি ভেক্টর অসংখ্য একক ভেক্টর দ্বারা গঠিত। তার মানে এখানে এ ভেক্টরটা, মড অফ এ ভেক্টর হচ্ছে স্কেলার রাশি আর এই ক্যাপটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এইটা হচ্ছে ভেক্টর রাশি, তার মানে এটা হচ্ছে মূল ভেক্টরের সদৃশ্য, এটা আগেই বলেছি আমরা। এবারে আসি, যদি আমরা টু ডাইমেনশনাল কোন স্পেস বা টু ডাইমেনশনাল কোন ক্ষেত্র, দ্বিমাত্রিক কোন স্থান কল্পনা করি, দ্বিমাত্রিক কোন ক্ষেত্র কল্পনা করি, তবে আমার কাছে থাকবে এক্স অক্ষ আর এবং ওয়াই অক্ষ। তাহলে এখানে অরিজিন হচ্ছে ও, তার মানে বোঝাই যাচ্ছে এইটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, লোকালাইজড ভেক্টর, যার অরিজিন আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারছি না, যেটা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে ও। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কিছু ভেক্টর নিলাম যার প্রতিটার মান হচ্ছে একক, মানে একক ভেক্টর। এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে নাম দেওয়া হয়েছে আই ক্যাপ। তাহলে মড অফ আই ক্যাপ ইকুয়াল টু স্বভাবতই এক, কারণ আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর যার মান হচ্ছে এক। ঠিক একইভাবে ওয়াই ভেক্টর বরাবর আমরা কিছু একক ভেক্টর চয়েস করব যার নাম হচ্ছে জে ক্যাপ। তাহলে ঠিক একইভাবে মড অফ জে ক্যাপ ইকুয়াল টু 1। তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে চিহ্নিত করা হয় আই ক্যাপ দিয়ে, মড আই ক্যাপ ইকুয়াল টু 1। আর ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে চিহ্নিত করা হয় জে ক্যাপ দিয়ে, মড অফ জে ক্যাপ ইকুয়াল টু 1। ঠিক একইভাবে আমরা যদি এটাকে ত্রিমাত্রিক কোন ক্ষেত্রের কথা বলি, ত্রিমাত্রিক ক্ষেত্র বা থ্রি ডাইমেনশনাল স্পেস, থ্রি ডাইমেনশনাল স্পেস, তাহলে থ্রি ডাইমেনশনাল স্পেসে আমাদের তাহলে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্রয়োজন হবে, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই ছাড়াও আরেকটা কোঅর্ডিনেট অ্যাক্সিস জেড এর প্রয়োজন হবে। তাহলে আমরা একটু আগেই পড়েছি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে চিহ্নিত করা হয় আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে চিহ্নিত করা হয় জে ক্যাপ দিয়ে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে চিহ্নিত করা হয় কে ক্যাপ দিয়ে। তাহলে ধরো আমরা আবার দ্বিমাত্রিক ক্ষেত্রে আসছি, এখানে কোনো একটা বিন্দু পি যার স্থানাঙ্ক আমি ধরলাম 5 3, তার মানে 1 2 3 4 5, তার মানে এক্স অক্ষ বরাবর আমি 5 ইউনিট ঘর গেলাম বা 5 ইউনিট ক্যালকুলেট করলাম, এবং ওয়াই অক্ষ বরাবর 3 ইউনিট। তাহলে যদি বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা চিহ্নিত করব ওপি ভেক্টর দিয়ে। তাহলে ওপি ভেক্টর দ্যাট মিনস ও থেকে পি, পরিষ্কার এখানে ওটা হচ্ছে আদি বিন্দু দ্যাট মিনস স্টার্টিং পয়েন্ট, পিটা হচ্ছে অন্তিম বিন্দু দ্যাট মিনস এন্ড পয়েন্ট। তাহলে এখান থেকে ওপি ভেক্টর ইকুয়াল টু হবে এক্স অক্ষ বরাবর 5, তার মানে 5 আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, তার মানে 3 জে ক্যাপ। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমার দাঁড়ালো 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। ঠিক একইভাবে ত্রিমাত্রিক কোন স্থানে আমি যদি পি বিন্দু স্থানাঙ্ক ধরি 2 3 or -5, 2 3 and -4, দ্যাট মিনস পি বিন্দু যার স্থানাঙ্ক 2 3 -4, তার মানে এক্স অক্ষ বরাবর আমরা যাব 2 ইউনিট ভর,
ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যাব 3 ঘর, আর জেড অক্ষ বরাবর আমরা যাব 4 ইউনিট বা 4টে ঘর। তাহলে এবার এর অবস্থান ভেক্টর ফ্রম ও টু পি, ও টু পি এটাকে কি বলবো না, 2i কাট এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরালে 2 ঘর 2i ক্যাপ, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরালে 3 ঘর দ্যাট মিনস 3j ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর 4 ইউনিট মানে 4k ক্যাপ, কিন্তু সামনে মাইনাসটা আছে 4k ক্যাপ। তাহলে এটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। যদি আমরা কোনো অরবিটারি চুজেন পয়েন্ট মানে নিজের মতো করে একটা পয়েন্ট চয়েস করেছি 2 3 -4, তবে তার অবস্থান ভেক্টর যেটা অরিজিন থেকে ও থেকে হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k। যখনই অবস্থান ভেক্টর বলা হবে তখন কিন্তু অরিজিন থেকেই ক্যালকুলেশনটা হবে, কারণ অরিজিন ভেক্টর বা অবস্থান ভেক্টর এটা কিন্তু সীমাবদ্ধ ভেক্টর, তার আদি বিন্দু মানে মূল বিন্দু আমরা আমাদের পছন্দ মতো নির্বাচন করতে পারি না। আচ্ছা, তারপরে এবার এখানে এই ওপি ভেক্টরটাকে আবার বলা হয় সাধারণভাবে আর ভেক্টর। ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, যার আরেকটার নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু, ওপি ভেক্টরকে আমরা বলবো যে ওপি ভেক্টর মানে হচ্ছে, ওপি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর, যেটাকে আমরা বলবো রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর। তার মানে আমরা ওপি ভেক্টরটাকে বলবো আর ভেক্টর ইকুয়াল টু রেডিয়াস ভেক্টর। তাহলে আমরা এটা এখানে লিখছি, ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, মানে এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, বা অনেক সময় একে দূরক ভেক্টরও বলা হয়। তার মানে দূরক ভেক্টর মানে নিশ্চয়ই দূরত্বকে চিহ্নিত করবে। কোথা থেকে দূরত্বকে চিহ্নিত করবে? অবশ্যই অরিজিন থেকে, মানে ও পয়েন্ট থেকে পি বিন্দুর দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে যদি আমি 2 ডাইমেনশনাল স্পেসটাই শুধুমাত্র ক্যালকুলেশনে নিয়ে আসছি, তাহলে সেখানে এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা আছে সেটা কিন্তু আমরা ওপি। তাহলে লম্ব যেটা হবে সেটা হচ্ছে 3 ইউনিট, যেটা ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরালে 3 ইউনিট, যেটা ভূমি মানে এক্স অক্ষ বরাবর ভূমি, এক্স অক্ষের সমান্তরালে, তার মানে এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে এখান থেকে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট মিনস ওপি ইকুয়াল টু √3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 9 প্লাস 25, দ্যাট মিনস √34 ইউনিট। তার মানে এখানে ওপি ভেক্টরটার মান দাঁড়ালো, ওপি ভেক্টরের মান দাঁড়ালো √34 ইউনিট, √34 ইউনিট। তাহলে এটা হলো ওপি, এটা হলো ওপি ভেক্টরের মান। তার মানে ওপি ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে তার মানটা কত হবে? √5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের দূরক ভেক্টরের মান নির্ণয় বা ওপি ভেক্টরের মান নির্ণয়। এটা মোড অফ ওপি ভেক্টর, দ্যাট মিনস ওপি ভেক্টরের মান √34 ইউনিট। এটা একটু খেয়াল করো। জেনারেল কোনো ফর্মুলা লিখি, যে অবস্থান ভেক্টরের জেনারেল ফর্মুলা, তাহলে সেটা হচ্ছে, ধরো আমি এটাকে ধরলাম, চয়েস করলাম ওপি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ অ্যান্ড ওয়াই জে ক্যাপ। তার মানে এক্স অক্ষ বরাবর এক্স নাম্বার অফ ইউনিট ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরালে ওয়াই ইউনিট অফ জে ক্যাপ অর ইউনিট ভেক্টর। তাহলে মড অফ ওপি, দ্যাট মিনস ওপি ভেক্টরের মান, और mod of r vector √x² প্লাস y স্কয়ার, এত ইউনিট, x² প্লাস y স্কয়ার ইউনিট।
তাহলে এবার যেমন যেমন থাকবে, ধরো আমরা কোনো এক্সাম্পল দিলাম যে ধরো কোনো একটা ভেক্টর, দ্যাট মিনস এ ভেক্টর ইকুয়াল টু 6i মাইনাস 4j। তাহলে যদি বলা হয় এখন এবার যে এই ভেক্টরের মান কত হবে, দ্যাট মিনস মড অফ এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। মাইনাসে কিন্তু কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে 36 প্লাস 16 রুট ওভার 52 ইউনিট। তাহলে এটা হলো এই ভেক্টরের মান, যেটা হলো রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 52 ইউনিট। এবার যদি এই জিনিসটাকেই আমরা কোনো ত্রিমাত্রিক ক্ষেত্রে স্থাপন করে দিই, ত্রিমাত্রিক ক্ষেত্রের জন্য কোনো জেনারেলাইজড ফর্মুলা যদি আমরা ইউজ করি, ত্রিমাত্রিক ক্ষেত্র দ্যাট মিনস 3 ডাইমেনশনাল কোন স্পেসে ধরলো এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এটাকে যদি আমরা, যদিও 2 ডাইমেনশনাল প্লেন, এটা বোর্ড হচ্ছে 2 ডাইমেনশনাল, তাতে 3 ডাইমেনশনাল ড্র করা যায় না, তবু আমি ধরলাম এটা এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এখানে কোনো পয়েন্ট আমি অরবিটারি চুজ করলাম এক্স ওয়াই অ্যান্ড জেড, যার কোঅর্ডিনেট অর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এবং জেড। তাহলে এখানে আমরা গেলাম এক্স অক্ষ বরাবর এক্স ইউনিট, তারপরে ওয়াই অক্ষ বরাবর গেলাম বা ওয়াই অক্ষের প্যারালালে গেলাম ওয়াই অক্ষ বরাবর, বা ওয়াই অক্ষের প্যারালালে গেলাম ওয়াই ইউনিট, তারপর জেড অক্ষের প্যারালালে অর্থাৎ জেড অক্ষ বরাবর গেলাম জেড ইউনিট। তাহলে ভালো করে দেখো, এক্স অক্ষ বরাবর গেলাম এক্স ইউনিট, ওয়াই অক্ষের প্যারালালে বা সমান্তরালে গেলাম ওয়াই ইউনিট, এবং জেড অক্ষের প্যারালালে গেলাম আমরা জেড ইউনিট, দিয়ে আমরা পৌঁছলাম পি পয়েন্টে। তাহলে এবার যদি বলা হয় ওপি ভেক্টর ইকুয়াল টু কত, তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু এখানে হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবারে আমি এখানে এর ভ্যালুটা এবার বার করব, তার জন্য আমি প্রথমে এই লাইনটা ড্র করলাম। তাহলে প্রথমে যে ব্লু কালারের আমি যে ট্রায়াঙ্গেলটা ড্র করলাম, ব্লু কালারের যে ট্রায়াঙ্গেলটা ড্র করলাম, আমি এর নাম দিলাম এম, এটা এম। তাহলে ও এম ইকুয়াল টু রুট ওভার এম এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। দ্যাট মিনস এম এন মিনস ওয়াই, ও এন মিনস এক্স। তাহলে এখানে ও এন ইকুয়াল টু আমাদের এক্স, এম এন ইকুয়াল টু আমাদের ওয়াই, অ্যান্ড এমপি ইকুয়াল টু জেড। তাহলে ও এম ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইউনিট। এখন আমাদের শেষ হয়নি, এবার আমরা এবার ক্যালকুলেট করব ওপি। তাহলে ট্রায়াঙ্গেল ওপিএম, ট্রায়াঙ্গেল ওপিএন থেকে আমরা পাই, ওপিএম থেকে পাই, যার পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, যার পারপেন্ডিকুলার পয়েন্ট হচ্ছে এটা, এটা পারপেন্ডিকুলার। তাহলে এখানে ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার। ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার মিনস root over mp means z square. That means আমি এটা এখানে উপরে লিখলাম রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওপি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ওপি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা হলো কোনো 3 ডাইমেনশনাল স্পেসে কোনো ভেক্টরের দূরত্ব, অরিজিন ভেক্টরের দূরত্ব। তাহলে অরিজিন ভেক্টরের দূরত্ব মিন্স ফ্রম অরিজিন টু পি বিন্দু ডিস্টেন্স।
তাহলে যেটাকে আমরা বলবো মড অফ ওপি ভেক্টর, যেটাকে আবার লেখা যেতে পারে ওপি ভেক্টরকে আমরা জেনারেলাইজড ফর্মে লিখতে পারি আর ভেক্টর। তাহলে আর ভেক্টর, মড অফ আর ভেক্টর, মড অফ আর ভেক্টর, দ্যাট মিনস আমরা বললাম mod of r vector equal to root over x square plus y square plus z square ইউনিট। তাহলে জেনারেলাইজড ফর্মে ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। দ্যাট মিনস আমরা যদি কম্পারেটিভ স্টাডি করি তাহলে x ইকুয়াল টু 3, y equal to 4 and z equal to 5. So mod of a vector equal to root over x square, that means 3 square, y square, that means 4 square, আর মাইনাসে কোনো ইম্পর্টেন্স নেই কারণ স্কোয়ার করলে মাইনাসে স্কোয়ার করলে সেটা প্লাসই হয়, তাহলে 5 স্কোয়ার ইউনিট। সো 9 plus 16 25 root over 50 ইউনিট। দেখো